ডিয়ার অডিয়েন্স, অনেকেই আমরা অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন দেখি। অস্ট্রেলিয়া যাওয়ার জন্য একটা স্টুডেন্টকে অবশ্যই কিছু জানতে হবে। সে কোন ইউনিভার্সিটিতে পড়বে, তার টিউশন ফি কত, তার রিকোয়ারমেন্ট কি, অ্যাপ্লিকেশন প্রসেস কি, কস্ট অফ লিভিং কি। মূলত স্টুডেন্টদের এই বিভিন্ন জিজ্ঞাসাকে সামনে রেখেই আমি এই ভিডিওটার আয়োজন করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনারা অস্ট্রেলিয়াতে পড়াশোনার একটা ভালো আইডিয়া পাবেন। সো চলুন আমরা শুরু করি। স্টাডি ইন অস্ট্রেলিয়া স্টেপ বাই স্টেপ। প্রথমেই আছে আমাদের একাডেমিক অ্যান্ড আইএলটিএস রিকোয়ারমেন্ট। ফার্স্ট ইয়ারে যারা ব্যাচেলরে ভর্তি হবেন তাদের অবশ্যই হচ্ছে কোনো ইয়ার গ্যাপ থাকা যাবে না। মূলত 1 ইয়ার গ্যাপ থাকে। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারমিডিয়েট পাস করার পরে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে, তারপরে হচ্ছে আইএলটিএস প্রিপারেশন নিতে 1 ইয়ার চলে যায়। এটাকে গ্যাপ ইয়ার ধরা হয় না। কিন্তু আপনি যদি 2 বছর গ্যাপ হয়ে যায় তাহলে আপনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে পড়া আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। আর যারা ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্সে যেতে চান তাদের জন্য কোনো ইয়ার গ্যাপ নেই। তারা জব এক্সপিরিয়েন্স দিয়েই ওই ইয়ার গ্যাপটা ফিল করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে আমার সিজিপিএ কত লাগবে। সিজিপিএ আপনার এসএসসি এবং এসএসসিতে 3.5 থেকে 4.5 এর মধ্যে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এসএসসি এসএসসি দুইটাতে। আর ব্যাচেলরের জন্য 2.5 কিছু কিছু ইউনিভার্সিটিতে থাকে, 2.75 to 3.5 এ আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাচেলর জন্য আইএলটিএস রিকোয়ারমেন্ট কোনো কোনো ইউনিভার্সিটিতে হচ্ছে 6.5 নো লেস দেন 6, যেমন ম্যাকোয়ারি ইউনিভার্সিটি, ভালো মানের যে ইউনিভার্সিটিগুলো। বাট 6 হলে আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করে যেতে পারবেন। আর মাস্টার্সের জন্য হচ্ছে 6.5 নো লেস দেন 6। কোনো কোনো ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম সহ আপনি 6 নিয়ে যেতে পারবেন। আমরা আসি আমাদের ফার্স্ট স্টেপ। আপনি কি করবেন? ফার্স্টে হচ্ছে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। দেন হচ্ছে কোথায় থাকবেন। আপনি কি সিডনি থাকবেন, মেলবোর্নে থাকবেন, পার্থে থাকবেন, অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে থাকবেন, কোথায় অ্যাডিলেইডে থাকবেন, এটা আপনি সিলেক্ট করেন। আপনার যদি কোনো রিলেটিভ থাকে, কোনো পরিচিত বন্ধু থাকে, আপনি ওটা সিলেক্ট করবেন। তারপর সাবজেক্ট, আপনি কি ইঞ্জিনিয়ারিং পড়তে চান, মেডিকেল পড়তে চান, হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিজনেস রিলেটেড সাবজেক্ট কোনটা পড়তে চান ওটা সিলেক্ট করবেন। ওইটা অনুযায়ী আপনি দেখবেন যে আসলে আপনার বাজেট কত। আপনি কি পার ইয়ার 16 লাখ, 20 লাখ, 24 লাখ, কত লাখ টাকা খরচ করে আপনার এবিলিটি আছে, কত আপনি পাবেন, ওইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট হওয়ার পরে দেন ইউ হ্যাভ টু রাইট এসওপি। আপনি এসওপি মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। আপনি কে ইউনিভার্সিটিতে পড়বেন, কেন অস্ট্রেলিয়াতে পড়বেন, এটা লিখতে হবে। এটা করে সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনি ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনি কি কি লাগবে? অল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট লাগবে, আপনার সিভি লাগবে, এসপি লাগবে, স্টেটমেন্ট অফ পারপাস। আমি আপনাদেরকে এখন দেখাবো এসপিতে কি লিখবেন। তারপরে হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে, স্টেটমেন্ট। আপনার টিউশন ফি দেওয়ার এবিলিটি আছে কিনা, ওখানে অ্যাকোমোডেশন থাকা খাওয়ার এবিলিটি আছে কিনা, এটা ইউনিভার্সিটি জানতে চায়। সো চলুন আমরা এখন দেখবো। এই দেখেন একটা এসওপি, ম্যাকোয়ারি ইউনিভার্সিটির আমরা একটা এসওপি দেখতে পাচ্ছি। ফার্স্টেই থাকবে হু আই এম, আমি কে, কেন আমি, why do I want to study this course, কেন এই কোর্সটা পড়তে চাচ্ছি, why Australia, quality education, diverse range of program, innovative teaching method, strong economy, research opportunity, অনেক কিছু আপনি লিখতে পারেন। তারপর হচ্ছে why Bangladesh is not for me for higher education। তারপরে why Macquarie University, why Wollongong University, যে কোনো ইউনিভার্সিটি হলে আপনি ওটা লিখবেন। আপনি যে তথ্যগুলো নেবেন ওটা লিঙ্কের মাধ্যমে দিয়ে দিবেন। আপনার ফিউচার প্ল্যানটা কি এটা আপনি লিখবেন। আপনার অ্যাকোমোডেশন প্ল্যান কি, আপনার ফিনান্সিয়াল স্ট্যান্ডিং, যেমন আই উইল রিসিভ ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রম মাই ফাদার, তারপর কান্ট্রি স্টাইল, ক্লোজিং স্টেটমেন্ট থেকে দিয়ে আপনার নিজের নাম লিখবেন। সো দিস ইজ হাউ ইউ উইল রাইট অ্যান এসওপি। এই এসওপিটা লিখবেন। তারপরে হচ্ছে আপনি 2-3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, 2 or 3 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে ধাপগুলো কি হচ্ছে, আপনি অ্যাপ্লাই করার পরে আপনি অফার রিসিভ, অফার লেটার, অফার আপনাকে দেওয়ার পরে কোনো কোনো ইউনিভার্সিটি জিটি ইন্টারভিউ নিবে, আবার কোনো কোনো ইউনিভার্সিটি নিবে না, এটা এজেন্সির উপর নির্ভর করে। তারপরে হচ্ছে জিটি ইন্টারভিউ ওরা যদি আপনাকে ভালো মনে করে তাহলে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স লেটার ওরা আপনাকে দিবে।
আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা ওয়েবসাইটে খুঁজে পাবেন অস্ট্রেলিয়া জিটিই ইন্টারভিউ কোশ্চেন আনসার। যেমন দেখেন, could you please introduce yourself? What is the purpose of your trip? What is your qualification? Are you working? Why did you choose Australia? Further studies? Have you visited Australia? Where is your university located? So almost could you show me your TOEFL IELTS result? How will you be able to finance your living? So যেটা আমরা এসওপিতে লিখবো ওই টাইপেরই কিছু, হু ইজ স্পন্সরিং ইউর ফাইন্যান্স। সো এসওপিতে আপনি যা লিখবেন ওই রিলেটেড কোশ্চেনই হোয়াট ইফ ইউ ভিসা গেট রিজেক্টেড, বিভিন্ন অ্যাঙ্গেলে তারা আপনাকে কোশ্চেন করবে। সো এইগুলি আপনি যেই এজেন্সির মাধ্যমে করবেন, অথবা অবশ্যই এজেন্সির মাধ্যমে করতে হয় আপনার অ্যাপ্লিকেশনটা, কারণ অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন নিজে নিজে আসলে করা যায় না বাংলাদেশ থেকে। তারপরে হচ্ছে আপনি এই তথ্যগুলি এজেন্সি আপনাকে বলে দেবে, অথবা আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে পাবেন, যেমন লিঙ্কডইনেও আপনি একটা দিয়ে দিচ্ছি স্ট্রাকচার অফ জিটি ইন্টারভিউ, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, স্টাডি প্ল্যান, ফিনান্সিয়াল সিচুয়েশন, জিটি স্টেটমেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, টিপস দেয়, চেক ইউর ভিসা অ্যাপ্লিকেশন, ইনভেস্টিগেট ইনস্টিটিউশন কোর্স, লার্ন অ্যাবাউট অস্ট্রেলিয়ান কালচার, প্র্যাকটিস ইউর রেসপন্স, বি ট্রুথফুল অ্যান্ড ওপেন। সো দিজ আর দ্য থিং, এরকম অনেক টিপস অ্যান্ড টেকনিক্স আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। এখন আপনাকে দেখাবো যে অফার লেটার আর কনফার্মেশন অ্যাকসেপ্টের মধ্যে পার্থক্যটা কি। এইটা দেখেন, আপনার হচ্ছে এটা অফার, এটা একটা অফার লেটার মেকো ইউনিভার্সিটির। এখানে আমি নামটা কেটে দিয়েছি। সে এখান থেকে কোর্স ডিটেলটা পেয়েছে, ব্যাচেলর অফ বিজনেস শেষে অফার পেয়েছে। সে 2024-এ পড়াশোনা শুরু করবে, 26-এ শেষ হবে। ডিগ্রি কমেন্সমেন্ট ফি, তারপরে হচ্ছে ওভারসিজ হেলথ ইন্স্যুরেন্স, স্কলারশিপ, হ্যাঁ সব কিছু ওরা অফারে উল্লেখ করে দেয়। এটা হচ্ছে সবকিছু আপনার এখানে উল্লেখ করে দেন। হচ্ছে আপনার জিটি ইন্টারভিউ যদি নেয় তারা করবে, আর এই লেটার অফ অফার আপনাকে সাকসেসফুল হওয়ার পরে আপনাকে দিবে, যে ফুল টাইম কত থেকে কত কোর্স, কত টাকা, সবকিছু। আপনি স্কলারশিপ, যেমন এই স্টুডেন্টটা হচ্ছে $10,000 স্কলারশিপ পেয়েছে। সো প্রতি সেমিস্টারে ওকে $5,000 স্কলারশিপ দেওয়া হবে আর কি। সো এটা সহ সবকিছু। পেমেন্ট রিকোয়ার্ড টু অ্যাকসেপ্ট অফার, আপনি সিইউ পাওয়ার জন্য কত পেমেন্ট করবেন, ডিগ্রি কমেন্সমেন্ট ফি, তারপর ওভারসিজ হেলথ ইন্স্যুরেন্স, স্কলারশিপ ডিসকাউন্ট সহ এই স্টুডেন্টকে $18,933 অস্ট্রেলিয়ান ডলার দিতে হচ্ছে। সো এইভাবে হচ্ছে আপনি একটা অফার লেটার পেয়ে যাবেন। থার্ড হচ্ছে আপনি অফার লেটার পেয়ে গেলেন, এখন আপনাকে তো যেই টাকাটা 18,000 সামথিং আপনাকে পাঠাইতে বলছে অস্ট্রেলিয়ান ডলার, আপনি কিভাবে পাঠাবেন? এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশে স্টুডেন্ট ফাইল ওপেন করে ডিফিকাল্ট। আমি যদিও এখানে একটা সিটি ব্যাংকে দিয়েছি জাস্ট স্যাম্পল, কিছু কিছু ব্যাংক করে তারা অনেক টাকা নেয়, সরকারি ব্যাংক করে। আপনি আপনার সুযোগ মতো বা পরিচিত থাকলে সেখানে একটা স্টুডেন্ট ফাইল ওপেন করে নেবেন। আর স্টুডেন্ট ফাইল ওপেনের আগে অবশ্যই আপনাকে ওরা অফার লেটারে বলে দিবে যে আসলে আপনি কিভাবে ওটা পাঠাবেন। যদি কোনো অনলাইন গেটওয়ের মাধ্যমে পাঠাতে বলে সেটা লিঙ্ক দিয়ে দিবে, সেখানে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। যেমন প্রথমে আপনি একটা স্টুডেন্ট ফাইল ওপেন করবেন, তারপরে হচ্ছে জেনারেট ইনভয়েস থ্রু এ লিঙ্ক গিভেন বাই দ্য ইউনিভার্সিটি, লিঙ্ক দিবে, সেন্ড ইউ টিউশন ফি অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স কভারেজ। এখন দেখেন কোন লিঙ্কের মাধ্যমে তারা আপনাকে দিবে, এখানে আপনি এটা পেয়ে যাবেন। এই যে দেখেন কনভেরা, এটা হচ্ছে ম্যাকোয়ারি ইউনিভার্সিটির একটা লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে ইনভয়েস জেনারেট করে ব্যাংকে আপনাকে দিতে হবে, কিন্তু ইনভয়েস ছাড়া হচ্ছে ওরা আপনাকে টাকাটা পাঠাইতে দিবে না, যে কত টাকা আপনি পাঠাবেন। এখন দেখেন আমাদের এখানে হচ্ছে কারেন্সি কনভার্টার আছে, ইউএসডি থেকে আপনি ইউএসডিতে এটা হবে না, এটা হবে এইউডি, অস্ট্রেলিয়ান ডলার। যেটা এখানে আসলে আপনি দেখবেন এইউডি, এটা অবশ্যই এজেন্সি করে দিবে, জাস্ট আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি যে কিভাবে তারা করবে। এইউডি থেকে আপনি হচ্ছে টাকা, বাংলাদেশি টাকা, বিডিটি, এই দেখেন বাংলাদেশি টাকা। এখন আপনি এখানে 18,000 লেখেন, 18,000, দেন ক্যালকুলেট করার পরে আপনি দেখেন কত আসছে, 13,50,000, অলমোস্ট 14 লাখের মতো আপনার হচ্ছে এখানে চলে আসবে, কারণ সেখানে আরো থাকবে। সো এটা হচ্ছে একটা জেনারেট করার জন্য, ইনভয়েস জেনারেট করার জন্য। এখান থেকে করার পরে আপনাকে বিভিন্ন কপি দেওয়া হবে, সেই কপিগুলো নিয়ে আপনি ব্যাংকে যাবেন, তারপরে ব্যাংক পাঠিয়ে দেবে। ব্যাংক পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে তারা সুইফট কপি দেবে, ব্যাংক যে ব্যাংক থেকে পাঠাবেন ওই সুইফট কপিটা আপনি এজেন্সিকে দিয়ে দিবেন। এজেন্সি আবার কি করবে, ওদেরকে কনফার্ম করবে যে হ্যাঁ স্টুডেন্ট টিউশন ফি দিয়ে দিছে। তারপর তো ইউনিভার্সিটি টিউশন ফি পাবে, পাওয়ার পরে আপনার জন্য সিওই যেটা বলে সেটা হচ্ছে ওরা ইস্যু করবে, সিওই সেটা ইস্যু করবে।
আপনার টিউশন ফি পাঠানোর পরে আপনার দেখবেন এই যে দেখেন রিসিভ সিইউই, এই যে এরকম একটা সিইউই আপনাকে পাঠাবে। এটা মূলত অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে, ইভেন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে, তার মাধ্যমেই মূলত এটা করে আসবে। তো আমি আপনাকে এখন এই সিইউটা দেখাচ্ছি যে এটা আসলে দেখতে কি রকম। দেখেন সিইউটা, এই দেখেন সিইউটা এরকম আপনাকে এজেন্সি দিবে। এগুলি ওভারসিজ স্টুডেন্ট কনফার্মেশন, সিইউই মানে হচ্ছে কনফার্মেশন অফ এনরোলমেন্ট। সেখানে কোর্স ডিটেল থাকবে, প্রোভাইডার থাকবে, এগুলো আমি কেটে দিয়েছে। কোর্স ব্যাচেলর, কোর্স শুরু হবে 12/2, কোর্স হচ্ছে এন্ড হবে 26-এ, ইনিশিয়াল পেমেন্ট কত, হেলথ ইন্স্যুরেন্স কত, টোটাল টিউশন ফি কত, তারপর হচ্ছে আপনার ফ্যামিলি নেম, গিভেন নেম সব কিছু দেওয়া থাকবে এগুলি সহ, স্টার্ট ডেট, তারপর হচ্ছে আপনার আইএলটিএস স্কোর কত, হেলথ ইন্স্যুরেন্স কি আছে সব কিছু সহ এখানে এটা দেওয়া হবে। এইটাকে বলা হচ্ছে সিওই, কনফার্মেশন অফ এনরোলমেন্ট, এটা দেওয়া হবে। গেল আমাদের এটা। এটার পরে আস্তে আস্তে আমাদের সিওই গেল। সিওই যাওয়ার পরে এখন হচ্ছে আপনি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্ট রেডি করবেন। এখন কি কি ডকুমেন্ট লাগবে? অবশ্যই আপনার ব্যাংক লাগবে। যখনই আপনি ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করেছিলেন তখনই আপনি ব্যাংকে কিন্তু প্রায় 40 লাখের মতো এফডিআর করেছেন আর সেভিংস অ্যাকাউন্টে রেখেছেন। এখন নতুন যে নিয়মটা হয়েছে সেখানে আবার সেভিংস অ্যাকাউন্টে প্রায় 24,000 অস্ট্রেলিয়ান ডলারের মতো রাখতে হয়। 40 তো রাখবেনই, আবার হচ্ছে 24,000 এর মতো রাখতে হবে। সেটা অলমোস্ট 16, 17, 18 লাখের মতো হয়। এখন এই টাকাটার সোর্স অফ ইনকাম দেখাইতে হবে। আপনাকে হয়তো কারো কাছ থেকে নিচ্ছেন বা কেউ দিচ্ছে, এই টাকাটা কোথা থেকে আসলো? 40 লাখ অথবা আপনার 16 লাখ, প্রায় 56-60 লাখের মতো এই টাকাটা কোথা থেকে আসলো? এটার অ্যাসেট ভ্যালুয়েশন করতে হবে, সোর্স অফ ইনকাম দেখাইতে হবে। আপনার এফিডেভিট লাগবে, এগ্রিমেন্ট কপি লাগবে, যদি কোনো আপনার বাসা বাড়ি ভাড়া দিয়ে থাকেন হসপিটালের জন্য, সিএ পারমানেন্ট রিপোর্ট, এই সব কিছু হচ্ছে অ্যাডভোকেটটা করে দেয়। এজেন্সি আপনাকে বলে দিবে আপনি কিভাবে করবেন। সো এই জিনিসগুলাই আপনি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি রেডি করবেন। রেডি করে দেন হচ্ছে হলো আপনি যাবেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন থেকে। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে নতুন নিয়ম, যেটা হলো সেটা কি নিয়ম। এই দেখেন, এইটা হচ্ছে মূলত নতুন যে নিয়মটা স্টাডি ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট, যেটা চেঞ্জ টু এভিডেন্স অফ ফিনান্সিয়াল ক্যাপাসিটি ফর স্টুডেন্ট ভিসা। The Australian government has announced an increase to the amount of savings international student will need to apply for student visa. এখানে দেখেন বলে দিচ্ছে সুন্দরভাবে, The Australian government has announced an increase to the amount of savings international student will need to apply for student visa. This requirement has not been updated since 2019 and need to increase because of higher living expenses. From 1st October 2010, student visa applicant will need to show they have minimum of 24,505 in savings to cover annual living cost. তাহলে 24,505 হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকতে হবে, আর বাকিটা আপনার এফডিআর এ যা আছে এটা রাখতে হবে। সো এটা আপনার সেভিংস, তার মানে আপনার একটা এফডিআর অথবা একটা সেভিংস দুইটাই ক্ষেত্রে আপনার লাগতেছে। বাট সেভিংস অ্যাকাউন্টে হচ্ছে 24,000 ডলার, প্রায় অলমোস্ট 17-18 লাখ টাকার মতো আপনার সেভিংসে রাখতে হবে, আর এফডিআর তো রাখতে হবে। আর ওটার জন্য হচ্ছে সোর্স অফ ইনকাম টিনকাম যেটা আমি বললাম ওটা আপনাকে রেডি করতে হবে। এই যে সোর্স অফ ইনকাম যা আছে এগুলো রেডি করতে হবে, এটা অ্যাডভোকেটটা করে দেয়, অথবা হচ্ছে আপনি কোনো এজেন্সির মাধ্যমে যারা ওদের অ্যাডভোকেটটাও করে দেবে, আপনাকে কোনো অসুবিধা নাই। তো এটা গেল আমাদের 5th স্টেপ। তো 5th স্টেপে আসার পরে আরও তো ডকুমেন্ট লাগবে ভিসার জন্য, কারণ আপনি ভিসা অনলাইনে অ্যাপ্লাই করবেন। সেখানে বার্থ সার্টিফিকেট নোটারাইজ হইতে হবে, অল এডুকেশন সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট, আইএস, টোফেল, পিটি যেটা থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, কনফার্মেশন অফ এনরোলমেন্ট, সিইউই, জেনারেল টেম্পোরারি এন্ট্রি, জিটি যেটা স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, স্টেটমেন্ট অফ পারপাস যেটা লাগবে, তারপরে পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তারপরে স্কলারশিপ অফার লেটার যদি থাকে, ভ্যালিড পাসপোর্ট লাগবে, অ্যাটলিস্ট 1 ইয়ারের ভ্যালিডিটি থাকতে হবে, ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, ম্যারেজ সার্টিফিকেট উইথ ফ্যামিলি, হেলথ ইন্স্যুরেন্স পলিসি। সো এই জিনিসগুলো সহ আপনি সব রেডি করবেন। আচ্ছা, এটা করার পরে হচ্ছে দেন আমাদের যে অন্য একটা স্টেপ আসলো সেটা হচ্ছে 6th স্টেপ। আপনি হচ্ছে পে করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনি হচ্ছে পে করবেন 710 অস্ট্রেলিয়ান ডলার। এটা অলমোস্ট প্রায় 59 to 60,000 টাকা আছে, ডলারের আপ ডাউনের উপরে এটা নির্ভর করতেছে। এটা দিয়ে আপনি হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করবেন। অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনাকে মেডিকেল আর বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফার্স্টে, কারণ অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে সাথে আপনি এটা জেনারেট করবেন মেডিকেল আর হচ্ছে বায়োমেট্রিক, যেটা ভিএফএস এ আপনি
ফাইলটা যে জমা দিবেন সেটার জন্য অ্যাপয়েন্টমেন্টটা আপনি ফিঙ্গারপ্রিন্ট যে দিবেন। এখন আমরা দেখব যে মেডিকেলের যখন একটা মেডিকেল হবে, এটা আপনাকে এখানে একটা হ্যাপ নাম্বার থাকবে, এটা বলতে হবে মেডিকেলের জন্য গিয়ে এটা ডক্টর ওহাব আছে, তারপর আরও একটা আছে আপনার এজেন্সি আপনাকে দিবে। সেই মোতাবেক আপনি গুলশানের বাড়িধারাতে ডাক্তাররা আছে, ওরা ওখানে আপনাকে কিছু ফি নেবে, 3,500, 4,000, 5,000 ওদের ফিটা দিয়ে আপনি মেডিকেলটা কমপ্লিট করবেন। এই রিপোর্টটা ওরা সরাসরি আপনার এই হ্যাপ নাম্বার, ভিসা নাম্বার অনুযায়ী পাঠিয়ে দিবে, ওরা পাবে, আপনাকে কোনো রিপোর্ট দিবে না, ওরা সরাসরি দেবে আপনার কোনো টিভি বা অন্য কিছু থাকে কিনা। এটা একটা স্যাম্পল, দেখেন এখানে স্টুডেন্টের নাম, তারপরে ফ্যামিলি নেম সবকিছু থাকবে, এটা সহ আপনি যাবেন। এটা ভিএফএস অ্যাপয়েন্টমেন্টটা এইটাও আপনি নিয়ে যাবেন। এখানে আপনার নাম, রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, টাইম সবকিছু দেওয়া থাকবে। এখানে দেখেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, যেটা গুলশান নর্থ, গুলশান 2-এ, হ্যাঁ, অস্ট্রেলিয়ান বায়োমেট্রিক সেন্টার। এখানে গিয়ে আপনি কি নিয়ে যাবেন এখানে সব দেওয়া আছে। আপনার ইলেকট্রনিক প্রিন্টেড কপি অফ দিস অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রুফ অফ পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম, আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, পাসপোর্ট যেটা, ডেট অফ বার্থ, ফটোগ্রাফ, এগুলো নিয়ে যাবেন। এপ্রিকল সার্ভিস ফি যত টাকা লাগে, একটা ভিআইপি আছে, একটা নর্মাল আছে, এখানে 3,500 থেকে 5,500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আওয়ার সার্ভিস ফি, চেঞ্জিং ইফেক্টিভ কিছু আছে। তারপরে যদি কোনো কারণে আপনি এটা না নিতে পারেন, আপনি আবারও এটা ক্যান্সেল করে নতুনভাবে আপনি এই ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, এর কোনো সমস্যা নেই। সো এটা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট। এটা দেওয়ার পরেই মূলত আপনার ভিসা কার্যক্রমের শেষ হলো। আপনি অনলাইন ভিসার জন্য আপনি ওয়েট করতে থাকবেন যে কখন আপনার ভিসা আপনার এজেন্সির কাছে পাঠায়, আপনার কাছে তো আসবেন আপনার যে এজেন্সি। দেন ওয়েট ফর দ্য ভিসা। ইট ইজ অনলাইন ভিসা, টেক্স অ্যারাউন্ড 15 to 25 days, 15 থেকে 25 দিন ধরে। দেন আমি আপনাদেরকে ভিসা ফর্মটা দেখাচ্ছি, যে ভিসাটা ই ভিসা, এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে ভিসাটা দেখতে কিরকম হয়। এটা আমাদের ভিসা কপি। এভাবে আপনাকে অনলাইনের মাধ্যমে একটা ভিসা কপি দেওয়া হবে, ডিআর বলে আপনাকে এরকম সাব ক্লাস ইউর ভিসা ইজ গ্রান্টেড, আপনার ভিসা কন্ডিশন কি এটা দেওয়া হবে। সো এইভাবে আপনি ধীরে ধীরে মানে সব কাজ কমপ্লিট করার পরে আপনি এটা অ্যাপ্লিকেশন সাব ক্লাস 500 এই ভিসাটা আপনি পাবেন। সো ভিসা পাওয়ার পরে আপনাকে এয়ার টিকেট কনফার্ম করতে হবে আর অ্যাকোমোডেশন কনফার্ম করতে হবে। এয়ার টিকেট আপনি একটা ট্রানজিট নিতে পারেন, 2টা ট্রানজিট নিতে পারেন, চায়না হয়ে যেতে পারেন, হংকং হয়ে যেতে পারেন, সিঙ্গাপুর হয়ে যেতে পারেন, যেটা ভালো হয়। আর অ্যাকোমোডেশন আপনার যদি কোনো রিলেটিভ থাকে, তার কোনো কথাই নেই, আর ফ্রেন্ড থাকলে আপনি এটা করে নেবেন, বা এখান থেকেও আপনি অ্যাকোমোডেশনটা করে নিতে পারেন। সো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনগুলো আপনার এজেন্সির মাধ্যমে করতে পারেন। তারপরে এটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, এখানে পাবেন। তারপরে ক্রিকস, এটা আপনি অস্ট্রেলিয়াতে কোন এলাকাতে আপনি পড়াশোনা করবেন, কোন সাবজেক্ট, যেমন দেখেন আপনি সিডনিতে পড়াশোনা করবেন, এখানে ক্লিক করার পরে আপনি সার্চ রেজাল্ট, এখানে কি ইউনিভার্সিটি আছে, কোন সাবজেক্টে পড়বেন, সবকিছু আপনি খোঁজ করলে এখানে পেয়ে যাবেন। ইনস্টিটিউশন কোথায়, কোর্স কোথায়, এটা একটা সার্চ রেজাল্ট আপনাকে দিয়ে দেবে, এটা আপনি পেয়ে যাবেন। দেন বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলোতে আমাদের দেশি স্টুডেন্টরা যায়, এটা ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, এটাতে আপনি ভালো ইউনিভার্সিটি। দেন আছে আমাদের ইউনিভার্সিটি অফ সিডনি, এখানে কোর্স, ক্যারিকুলাম সবকিছু, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, আপনি সবকিছু এগুলো রিসার্চ করতে পারবেন, দেখতে পাবেন। দেন দ্য ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, এটা ভালো ইউনিভার্সিটি, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আপনি পড়তে পারবেন। দেন এটা ইউটিএস ইউনিভার্সিটি, তো আপনি দেখতে পাবেন সবকিছু। দেন ইউনিভার্সিটি অফ ওয়ালঙ্গন, রিজনেবল প্রাইসে আপনি এখানে পড়তে পারেন, বাংলাদেশের অনেক ছেলেপেলে। আরও অনেক ইউনিভার্সিটি আছে, ফেডারেশন ইউনিভার্সিটি, বালারাত, গ্রিফিথ ইউনিভার্সিটি। সো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই ইনবক্সে নক করবেন। ইভেন কোনো ফিনান্সিয়াল ব্যাপারে, যেমন অস্ট্রেলিয়াতে অনেকে যাওয়ার সময় হয়তো তাদের নিজস্ব কোনো ফান্ড থাকে না, টাকা পয়সা থাকে না, সেই ক্ষেত্রেও আপনি অনেক এজেন্সি পেয়ে যাবেন, তারা আপনাদেরকে হেল্প করবে। সেটার সোর্স অফ ফান্ড ঠিক মতো দেখাইলে আপনি পেরে ফেলবেন। আপনি যদি মোটামুটি 15 to 20 লাখ টাকা থাকে, ভালো মানের একটা আইএলটিএস থাকে, মোটামুটি রেজাল্ট থাকে, আপনি পারিপার্শ্বিক হেল্প নিয়ে এজেন্সির সহায়তায় আপনি সহজেই স্টুডেন্ট ভিসা পেতে পারেন এবং আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। Thank you very much. If you have any question, you can ask me. I will try to answer you in the YouTube inbox. Have a lovely day. Take care. Bye bye.